হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এই সেই চুটকি জবা দিন দিন খালি বড় হয়ে যাচ্ছে। জাস্ট একটা ছোটো ভিডিও বানাবো, সেরকম কিচ্ছু না। জাস্ট নর্মাল একটা কাঠচাপার গাছের তলায় বীজ পড়ে হয়েছে এবং সে গাছটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। এবার একে যদি আমি রিপোর্ট করতে যাই তাহলে একটু সমস্যা হবে, কারণ একটু পাতা ঝিমাবে। খুব সুন্দর ফুল দিচ্ছে, এখন রিপোর্ট করার কোনো মানেই হয় না। আপনারা যদি ভাবেন যে একে এত লম্বা দানাখাড়া রাখবেন না, তাহলে কিন্তু কেটে দিতে পারেন। এখান থেকে ধরুন, দেখুন এখান থেকে কিন্তু ছোটো ছোটো পাতা বেরোচ্ছে। কোন জায়গা থেকে কাটবেন, কাটাটা হলো সবথেকে মেন ব্যাপার যে কোনো গাছের ক্ষেত্রে। দেখুন এখান থেকে কিন্তু পাতা বেরোচ্ছে, নতুন করে কিন্তু আশেপাশে কিন্তু কলি আসছে। এই দেখুন এখান থেকে একটা ডাল অলরেডি বড় হয়ে গেছে। এরকম জায়গা থেকে কাটুন যেখানে কিন্তু ওর নতুন কলিটা নেই। দেখুন এখান থেকে কিন্তু এখনও বেরোয়নি। তো এইখান থেকে যদি আমি কেটে এই মাথাটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই আশেপাশে আবার এই ডালগুলো বড় হয়ে কিন্তু ঝাড়ালো হবে, আবার কিন্তু ফুল দেবে। তো কাটাটা ব্যাপার, কাটবার সময় অবশ্যই দেখবেন যে কোন অ্যাঙ্গেল থেকে কাটছেন, মানে সেখানে আশেপাশে পাতা আছে কিনা বা ডাল বেরোচ্ছে কিনা, তাহলে আপনার গাছটা ঝাড়ালো হবে। যদি ঝাড়ালো করতে চান তাহলে আপনাকে এই মায়াটা কাটতেই হবে, যে ফুল হচ্ছে এটা কেটে দিতে হবে, কারণ নাহলে মাথায় একটা একটা করে ফুল হতে থাকবে। তো আপনি কেটে দিতে পারেন এই সমস্ত জায়গা থেকে, যেখানে দেখুন এখানে ব্রাঞ্চেসের সংখ্যা বেশি, নিচের দিকে একটু কম। তো এই সব জায়গা থেকে আপনি কেটে দিতে পারেন। আবার যখন ব্রাঞ্চ বেরোবে তখন দেখে দেখে কাটবেন। তো নর্মাল আমি এখন যদি ওকে রিপোর্ট করতে যাই তাহলে সমস্যা আছে, কারণ অলরেডি এখানে একটা কাঠচাপার গাছ আছে, তার তলায় বীজ পড়ে হয়েছে। তো আমি কাঠচাপাটাকে তুলে নিলে কিন্তু কাঠচাপা কিন্তু খুব একটা বেশি হেলদোল হয় না। কাঠচাপা কিন্তু খুব হার্ডি গাছ। একে তুলে নিয়ে আপনি যদি আর একটা টবে বসিয়ে দেন তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু একে বসালের পাতা যেহেতু খুব পাতলা এবং নুয়োনো, একটু জল না পেলেই নুয়ে যায়। তো একে যদি আপনি এখন রিপোর্ট করতে চান, ফুলটা স্টপ হয়ে যাবে, গাছের গ্রোথ পড়ে যাবে। তো আপনার যদি মনে হয় যে এরকম কোনো সময় কোনো হয়েছে যে একই গাছের মধ্যে, একই টবের মধ্যে দুটো গাছ হয়ে গেছে, তো যে গাছটা হার্ডি ভ্যারাইটি, যাকে তুললে কোনো সমস্যা হবে না, তো তাকে তুলবেন। এই গাছগুলো একটুখানি নরম প্রকৃতির, সুখী প্রকৃতির। তো একে তুলতে গেলে কিন্তু আপনার আবার গাছটা ধরতে অন্তত মোটামুটি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ লেগে যাবে, 1 মাসও লাগতে পারে। তো সেটা করবেন কেন? যেটা হার্ডি ভ্যারাইটি, একে একে রিপোর্ট করলে কিছু এসে যায় না আপনার। দেখুন এখানে গোড়ায় কিন্তু এইখানে একটা গাছ আছে আর এইখানে একটা কাঠচাপার গাছ আছে। তো আমি কাঠচাপাটাকে তুলে নেবো জাস্ট ওখান থেকে। এই যেরকম আছে সেরকমই থাকবে, এই বড় হচ্ছে যখন এখানেই বড় হোক। আর কাঠচাপাটাকে তুলে আমি অন্য জায়গায় বসাবো। তো একটা ছোট্ট আইডিয়া দিলাম যে কখন তুলবেন আর কোন জায়গা থেকে কাটবেন, কেনই বা কাটবেন। যদি একটা গাছে দুটো হয়ে যায় তাহলে কি হয় না? হয়, দুটো গাছই দেখুন তো আমার তো হচ্ছে। কিন্তু একটা টাইমে কোনো একটা গাছের গ্রোথ পড়ে যাবে। যে বেশি খেতে ভালোবাসে সে হড়বড়িয়ে বাড়বে, যে কম খেতে ভালোবাসে বা ধীরে ধীরে খায়, তার ধীরে খাওয়া স্বভাব, মেয়েরা যেমন ধীরে খায়, খাবে কি। একই টবে থাকলে যখনই কোনো খাবার শেয়ার হবে, তখন দুটো গাছের গ্রোথই কিন্তু নর্মাল একটা টবে একটা গাছের তুলনায় কিন্তু পড়ে যাবে। তো এই নর্মাল ব্যাপারটা জাস্ট একটা শেয়ার করার ছিল, একটা ছোট্ট ভিডিও করে শেয়ার করলাম। আমি রিপোর্ট করব আজ, পরশু, আজকে করব না, কয়েকদিন বাদেই করব। তো রিপোর্ট করার আগে আমি বলে দিলাম যে কেন রিপোর্ট করছি। তো যখন আবার নতুন করে দেখাবো তখন হয়তো দেখবেন যে একই টবের মতো দুটো গাছ নেই, শুধু এটাই থাকবে, এটা অন্য জায়গায় বসিয়ে দেবো। জাস্ট একটা আপডেট ভিডিও দিলাম। খুব ভালো লাগে চুটকি জবা, প্রচুর ফুল হয় আর এরকম বীজ হয়। বীজগুলো পেকে গেলে মানে একটা তুলো তুলো মতন বীজ বেরোয় ভেতরে। খুব সন্তর্পণে রাখবেন, কারণ বীজগুলো কিন্তু উড়ে যায়। তো যদি মনে হয় আপনার বীজ পাকছে, এই দেখুন, যদি মনে হয় বীজ পাকছে, তাহলে কিন্তু পাকার সময় কিন্তু খেয়াল রাখবেন, তুলে নেবেন। তাহলে আপনার কাছে থাকবে বীজগুলো, নাহলে থাকবে না। তো জাস্ট ছোট্ট একটা ভিডিও দিলাম। আপাতত এখন গাছটার কন্ডিশন এই আছে, কয়েকদিন বাদে একটু চেঞ্জ হবে। তো আপাতত এইটুকুই। আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যেটুকু জানি করছি বা যেটুকু করতে চলেছি, তো সেটাও আমি বলে শেয়ার করার চেষ্টা করি যে কেনই বা করছি। আপডেট ভিডিও তো দিতেই থাকবো সমস্ত গাছেরই, যা আছে। গাছ খুব একটা বাড়াচ্ছি না এবার, নর্মাল গাছই রেখেছি। এবার শুধু গাছের আপডেট ভিডিও দেবো, যে গাছগুলোকে দেখাচ্ছি সেই গাছগুলো কীরকম আছে। দেখিয়ে যদি ছেড়ে দিই তাহলে ঠিক পোষায় না। যে গাছগুলো কীরকম আছে সেটাও দেখানো আমার দায়িত্ব। তো এখানে বুঝতেই পারছেন, যারা যারা এতদিন ধরে বাগান দেখছেন এখানে কী কী গাছ আছে, এবং তারাই আছে এবং তারাই থাকবে। তো চেষ্টা করবো তাদেরকে সবাইকে সুস্থ রাখার। তো আজ এইটুকুই। আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।